শনিবার কাঁকসার মিরেপাড়া থেকে রাজ্য পুলিশের এসটিএফের হাতে জঙ্গি সন্দেহে ধৃত মানকর কলেজের ছাত্র মোহাম্মদ হবিবুল্লাহ শেখকে রবিবার কাঁকসা থানার পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন মাননীয় বিচারপতি। ধৃত কলেজ ছাত্রের বিরুদ্ধে বাংলাদেশের জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। গতকাল দফায় দফায় এসটিএফ আধিকারিকরা ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে, এরপর তাকে গ্রেপ্তার করে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রবিবার প্রথমে ওই যুবকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়, তারপর তাকে আদালতে পেশ করা হয়। ধৃতের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে। ধৃত ছাত্র মানকর কলেজের কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র। এসটিএফ সূত্রে জানা গেছে, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সাথে বেশ কিছুদিন যাবৎ যোগাযোগ ছিল ওই ছাত্রের। সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপের মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের সাথে যোগাযোগ রেখে চলেছিল ওই ছাত্র বলে জানা গেছে। ঘটনায় অবাক কাঁকসার বাসিন্দারা। তারা জানিয়েছে, বাড়ি থেকে খুব বেশি বেরোতো না ওই যুবক, তবে এলাকায় মেধাবী ছাত্র হিসেবেই পরিচিত ছিল। দেখা যেত না বাইরে অত বেরোয় ছোট থেকেই না, ছোটোতে তখন পড়াশোনা নিয়ে থাকে, এখনও তো বাইরে বেশি দেখা যায় না, ঘরের মধ্যেই বেশি থাকে। ওই টিউশনি প্রাইভেট এগুলো যায় আর ঘরের মধ্যেই বেশি থাকে, বাইরে অত বেরোতো না। আমাদের সঙ্গে ভালো পরিচিত না, কারণ আমাদের সঙ্গে ঝামেলা একটা লেগেই থাকে। বাইরে বেরোতো না, হ্যাঁ, বাইরে বেরোতো না খুব একটা। বাবা ছেলেটা কারোর সঙ্গে অত মিশতো না। আচ্ছা, বাড়িতেই থাকতো। হ্যাঁ, কারোর সঙ্গে মিশতো না, এমনি পড়তে টড়তে যেত, যে ঘরে সে ঢুকে পড়তো। তো ও বাবা কী করেন? তো গাড়ি, ওদের গাড়ি আছে, সেই গাড়ি চালায়। গাড়ি চালায় বলতে লোক দিয়ে, আচ্ছা, ড্রাইভার আছে, লরি আছে। হ্যাঁ। আর ছাগল চাষ করে? হ্যাঁ, বাড়িতে অনেক ছাগল আছে। রাজনীতি করে নেই কোনো কিছু? জানি না। কালকে কেউ এসেছিল, দেখেছিলেন কোনো পুলিশ টুলিশ কেউ? হ্যাঁ, কখন এসেছিল? কালকে দুপুরে এসেছিল। দুপুরে কী করলো? আমি অতটা দেখি না, আমাদেরও মন মেজাজ অত ভালো ছিল না। কতগুলো গাড়ি এসেছিল মোটামুটি? আমার ছেলে দেখেছে, বলছে চার গাড়ি এসেছিল। गेट लगा दें। अरे लोगोटा দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।